প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। 48 ঘন্টা আলটিমেটাম দিয়ে ইশরাক হোসেন আন্দোলন স্থগিত করেছেন, কিন্তু একটি কথা বলে গিয়েছেন, সেটা হচ্ছে আসিফ এবং মাহফুজের পদত্যাগ 48 ঘন্টায় আলটিমেটাম দিয়েছেন। এর মধ্যে পদত্যাগ করতে হবে আসিফ মাহমুদ এবং কি মাহফুজুর রহমান। তো প্রিয় দর্শক, ঢাকাবাসীদের ভোগান্তির কথা চিন্তা করে, ঢাকাবাসীর কষ্টের কথা চিন্তা করে সবার কাছে ক্ষমা চেয়েছেন ইশরাক হোসেন। তিনি বলছেন, ঢাকাবাসীর কথা চিন্তা করে এখন পর্যন্ত যেই 8 দিন 8 দিন রাজপথে আমরা ছিলাম, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাচ্ছি, আমরা এখনই আন্দোলন স্থগিত করছি। কিন্তু এরই মধ্যে রায় পেয়েছেন ইশরাক হোসেনের পক্ষে রায় এসেছেন যে ইশরাক হোসেন মেয়র হতে আর কোনো বাধা নেই। হাইকোর্টে কিন্তু রিট করেছেন। তো এর মধ্যে আবার হাইকোর্টের আরও একটি রিট, সেখানেও কিন্তু প্রশ্ন থেকে গেল যে আজও কি ইশরাক হোসেন মেয়র হতে পারবে। এদিকে সার্জিস আলম একটি ফেসবুকে বার্তা দিয়েছেন আসিফ নজরুলকে নিয়ে, আসিফ নজরুল পদত্যাগের বিষয়। সেও বলছেন যে আসিফ নজরুল যে কর্মকাণ্ড, সেটা কি পদত্যাগ হওয়ার যোগ্য নয় কি। অনেক বার্তা আসতেছে। তো দেখা যাক ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতি কি হয়। বর্তমানে বাংলাদেশের রাজনীতি গোলাটি একটা পরিস্থিতি। এনসিপি নেতাদের আর বিএনপিদের নেতাদের মধ্যে, এখন বিএনপির মধ্যে তুমুল দ্বন্দ্ব। সে দ্বন্দ্ব কতদিন পর্যন্ত থাকবে? এর আগে আমরা দেখতে পেয়েছি জামাতে ইসলাম আর এনসিপি নেতাদের মধ্যে দ্বন্দ্ব। এবার বিএনপি আর এনসিপি নেতাদের দ্বন্দ্ব, যেটা সরকারের কিংস পার্টি হিসাবে এখন পরিচিত পাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের জন্য আরও একটি কথা যদি বলি, এদিকে সেনাপ্রধান একটু কঠোর বার্তা দিয়েছেন আজকে সেনানিবাসের মধ্যে, যে ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া উচিত। জনগণের নির্বাচন করিডোরের বিষয়ে বা মব ভায়োলেন্স যারা তৈরি করছেন, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী। তো দেখা যায় কি হয়, সময় বলে দেবে। ধন্যবাদ।